মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের বিষয় হচ্ছে সিম্পলিফিকেশন। এর আগে সিম্পলিফিকেশনের একটি ক্লাস নিয়েছিলাম, আজকে হলো দ্বিতীয় পার্ট। তোমরা যারা আগের ক্লাসে দেখোনি, তোমরা আগের ক্লাসে দেখে নিও, এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাথে থেকো। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে 3.75 ইন্টু 4.5 ইকুয়াল টু কত হবে? এখানে 3.75কে 4.5 দিয়ে ইন্টু করতে হবে। ইন্টু করার নিয়মটা হলো, দেখো আমরা আগে গতানুগতিক যে পদ্ধতিতে ইন্টু করেছি সেই পদ্ধতিতে নিচে নিচে বসিয়ে ইন্টু করবো না, একটু শর্টকাট টেকনিকে করার চেষ্টা করব। প্রথম এই যে 5 রয়েছে, 5 দিয়ে সবটাকে ইন্টু করে দেবো। দেখো 5 5 যা 25 এর 5 হয়, কে রইল 2, 5 7 যা 35, 35 প্লাস 2 কত হয় 37, 7 কে রইল কত 3, 3 5 যা 15, 15 প্লাস 3 কত আসে 18, 18 লিখলাম, এখানে ক্রস দিয়ে দেব। তারপর দেখো 4 রয়েছে, 4 দিয়ে করব 4 5 যা 20, ক্যারি 2, 4 7 যা 28, 28 প্লাস 2 কত হয় 30, 30 এর 0 বসালাম, ক্যারি রইল 3, 4 3 যা 12, 12 প্লাস 3 কত আসে 12 প্লাস 3 আসে 15, 15 বসিয়ে দিলাম। এখন এগুলিকে প্লাস করে দাও, আনসার চলে আসবে 5 7 8, এখানে 6 1। এখন দেখো, যেহেতু দশমিকের অঙ্ক অর্থাৎ ডেসিমেলের অঙ্ক, তাহলে টোটাল কাউন্ট করবে, টোটাল কয়টা ডিজিট পেছনে পয়েন্ট আছে। ফার্স্ট এখানে 1 ডিজিট পেছনে আছে, এখানে 2 ডিজিট, টোটাল 3 ডিজিট পেছনে পয়েন্ট রয়েছে। তাহলে এখান থেকে কাউন্ট করে 1 2 3, এই 3 ডিজিট পেছনে পয়েন্ট বসিয়ে দেবে, হয়ে গেল তার আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন তো সাইন দেওয়া আছে উপরে 1.3, নিচে 45 ইকুয়াল টু 75 বাই আবার কোশ্চেন সাইন পাওয়ারে আছে 1.7। তার মানে কি দেখো তো, এই এখানের সংখ্যাগুলি মিসিং রয়েছে, বলেছে এই মিসিং সংখ্যাটা কত হবে বের করতে হবে। তাহলে ধরে নিলাম, ধরলাম এটা x, ধরে নাও এটা x, পাওয়ারে কি আছে 1.3, নিচে রয়েছে 45 ইকুয়াল টু উপরে রয়েছে 75, এটাকে x ধরেছি, এটা যে কোশ্চেন মার্ক, এটাও কোশ্চেন মার্ক, এটাও x হবে 1.7। এখন দেখো ক্রস মাল্টিপ্লিকেশন হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হলে x এর সাথে এটা ইনটু হবে, x এর x লিখলাম। দেখো এই x এর পাওয়ারে রয়েছে 1.3, এই x এর পাওয়ারে রয়েছে 1.7। মনে রাখবে, সেম সেম রাশিকে অর্থাৎ সেম সেম অ্যালফাবেটকে যদি আমরা অথবা সেম সেম নাম্বারকে যদি আমরা ইনটু করি এবং তাদের পাওয়ারে কিছু থাকে, তাহলে ইনটুর সময় তাদের পাওয়ারগুলি প্লাস হয়ে যায়, মানে 1.3 এবং 1.7 প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে দেখো কত হয় 7 প্লাস 3 কত হয় 10, 10 এর 0 কে রইল 1, 1 প্লাস 1 কত হয় 2, 2 আর ক্যারি 1 কত হয় 3। দেখো এখানে 1 ডিজিট আগে 1 ডিজিট আগে পয়েন্ট ছিল, পয়েন্ট বসে, তাহলে কি রইল, এটা শুধু 3 রইল। তাহলে আমরা x এর পাওয়ারে কি লিখতে পারি 3 লিখতে পারি, ইকুয়াল টু কি আছে 45 ইনটু 75। এখন দেখো x এর পাওয়ারে 3 রয়েছে, এই 3 সরানোর জন্য কি করতে হবে, কিউব রুট করে দিতে হবে, আর x ইকুয়াল টু কিউব রুট অফ যা আছে যে 45 ইনটু 75। এখন দেখো লিখলাম 45 ইনটু 75। এখন যদি আমরা এই প্রত্যেকটাকে ভাঙিয়ে দিই, দেখো 45 কে ভাঙাই, 45 কে ভাঙালে কি কি পেতে পারি আমরা, দেখো 45 কে ভাঙালে পেতে পারি 3 ইনটু 3 ইনটু পেতে পারি 5। নেক্সট 75 রয়েছে, এই 75 কে ভাঙিয়ে দেখো কত আসে, যদি 5 দিয়ে ভাঙাই তাহলে 5 15 যা আসে 75, তাহলে আবার থাকবে 3 ইনটু 5। দেখো 75 কে ভাঙি কি পাই আমরা 5 ইনটু 5 ইনটু 3। এখন কিউব রুট মানে হলো ভেতরে থাকা প্রতি তিনটা থেকে একটা সংখ্যা বের হয়ে আসবে। দেখো একটা দুইটা তিনটা, তিনটা 3 রয়েছে, একটা 3 চলে আসবে, ইনটু 1 2 3, তিনটা 5 রয়েছে, একটা 5 আসবে, 3 5 যা 15, 15 হলো তার সঠিক উত্তর। নেক্সট 9/13 ডিভাইডেড বাই 162/325, কিভাবে আমরা এটাকে সলভ করব?
ফার্স্ট 9/13 রয়েছে, আমরা 9/13 লিখব। এখন মনে রাখবে এরকম ফ্র্যাকশনের যদি আবার ডিভাইড থাকে তাহলে এই ডিভাইড চিহ্নের জায়গায় তোমরা ইনটু চিহ্ন দেবে, দেওয়ার পর এই সম্পূর্ণ সংখ্যাটা রেসিপ্রোকাল হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা চলে যাবে উপরে এবং উপরেটা চলে আসবে নিচে। এখন দেখো আমরা কাটব। যদি আমরা 9 দিয়ে দেখো 9 দিয়ে এটাকে কাটি, 9 দিয়ে এটাকে কাটলে কি আসে? আগে 3 দিয়ে করে দেখি, 3 3 কত হয়? 9। 3 দিয়ে কাটলে 3 5 15, কেরি থাকে কত? 1 12 হবে, 3 4 12। এখন যদি আমি আবার 3 দিয়ে কাটি, 3 1 3, 3 8 25। কারণ 3 1 3 হয়, 5 ছিল, কেরি থাকে 2 2 এসে এখানে বসবে, 24 হবে, 3 8 আসে 24 হয়ে গেল। নেক্সট দেখো, এখন আমরা 13 দিয়ে দেখবো এটাকে কাটা যায় কি। দেখো 13 দিয়ে যদি কাটি, 13 2 কত হয়? 26 ছিল, 32 হয়েছে 26, রইল কত? আর 32 থেকে যদি আমরা 26 কে মাইনাস করে দেই কত থাকে? থাকে 6, 6 এসে বসলো এখানে, হলো 65। তাহলে 13 5 যা আসে 65 হলো 5। তাহলে উপরে হলো কত? 25, নিচে হলো 18, 25/18। এখন এটা আছে কি? অপ্রকৃত ভগ্নাংশে, কারণ উপরেরটা বড় নিচেরটা ছোট। অপ্রকৃত ভগ্নাংশ থেকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি কি আসবে? এটা করলে আসবে 1/7/8। ঠিক আছে? আবার যারা বলবে যে এটা কিভাবে আসলো তাদের জন্য বলছি, 25 কে আমরা 18 দিয়ে ডিভাইড করব। দেখো এখানে করে দেখাচ্ছি, 18 দিয়ে 25 কে ডিভাইড করব। 18 1 যা 18 আসে, মাইনাস করলে থাকে 7 থাকে। 18 দিয়ে তো আর 7 কে করা যায় না, তখন কি হবে? এই যে আনসারটা থাকে, আনসারটা হবে এখানে, আর যত দিয়ে ডিভাইড করেছি সে হবে নিচে, আর রিমাইন্ডার যাবে উপরে, হলো 1/7/18। এটি হলো তার আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো সবটা প্লাস অঙ্ক, খুব ইজি, তাহলে প্লাস করে নেবে। কিভাবে করবে দেখো, ফার্স্ট 8 + 4 কত হয়? 12। 12 + 1 কত হয়? 13। 13 এর 3 লিখলাম, কেরি রইল 1, কেরি 1 + 9 10, 10 + 3 13, 13 + 9, 13 + 9 আসে 22, 22 এর 2 লিখলাম, কেরি 2 আছে, কেরি 2 আসে এখানে যোগ হবে, 4 + 2 হয় 6, 6 + 1 7, 7 + 6, 7 + 6 আসে 13, 13 এর 3 লিখলাম, কেরি রইল 1। আবার দেখো কেরি 1 + 1 2 হয়, 2 + 5 7, 7 প্লাস আবার হলো 6, 7 + 6 13, 13 এর 3, কেরি রইল 1, 1 + 1 2, 2 + 5 7, 7 + 5, 7 + 5 আসে 12, 12 এর 12 লিখলাম। এখন দেখো পয়েন্ট কোথায় ছিল? যে 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসিয়ে কি পেলাম? 1 2 3 3.23। এটি হলো তার আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। 24 × 22 ইকুয়াল টু, কোশ্চেন বুক সিরিয়াল রয়েছে ডিভাইড বাই 8। এখন দেখো কিভাবে এটা সলভ করব। যে 24 × 22 ইকুয়াল টু, কিছু নিয়ে মানে x ধরে নিলাম, x ডিভাইড বাই 8। এখন দেখো 24 × 22 কত আসে দেখতে হবে। 24 এর সাথে যদি 22 আমরা ইনটু করি তাহলে आंसरটা আসছে 24 × 22, 2 4 8, 2 2 4, 4 2 8, 8 + 4 হয় 12, 12 এর 2 কি রইল 1, 2 2 4 আর 1 হয় 5 ইকুয়াল টু, দেখো x বাই ডিভাইড মানে কি x বাই 8 হয়ে যাবে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে তার নিচে কিছু নেই মানে 1 আছে, x 1 যা x ইকুয়াল টু 8 দিয়ে সম্পূর্ণটাকে ইনটু হয়ে যাবে। 8 এর যা 64, 64 এর 4 ক্যারি হলো 6, 8 2 16, 16 + 6, 16 + 6 আসে
22 এর 2 লিখলে কি রইল 2, 8 5 যা আসে 40, 40 প্লাস 2 হয় 42। তাহলে x এর মান পেয়ে গেলাম 4224। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দেখো 54% অফ 674 কত হবে বের করতে বলেছে। 54% থাকা মানে কি বলেছিলাম যে নিচে কত হবে 100 হবে। 54 রয়েছে 54 লিখলাম, নিচে হবে 100। অফ মানে ইনটু বলেছিলাম হলো 674 ইকুয়াল টু কত হবে বের করতে বলেছে। তাহলে এখানে নিচে 100 রয়েছে, নিচে 100 থাক। এখন 674 কে 54 দিয়ে আমরা ফার্স্ট ইনটু করে দেব। নিচে 100 রয়েছে, কাটা দরকার নেই, কাটলে এটা বড় হয়ে যাবে। তাহলে ফার্স্ট দেখো যদি আমরা 4 দিয়ে ইনটু করি, 4 4 কত হয়, 4 4 16, ক্যারি 1, 4 7 28, 28 প্লাস 1 হয় 29, 29 এর 9, ক্যারি 2 আছে, 4 6 24, 24 প্লাস হয় 2, 24 প্লাস 2 হয় 26, 26 লিখলাম ইনটু 5 দিয়ে করি, দেখো 5 4 20, 20 0 লিখলাম, ক্যারি 2, 5 7 35, 35 প্লাস 2 হয় 37, ক্যারি আছে 3, 5 6 30, 30 প্লাস 3 হয় 33। এখন প্লাস করে দিলে आंसर পেয়ে যাবে। 6 এর 6 লিখলাম, 9 এর 9, 7 প্লাস 6 হয় কত 13, 13 এর 3, ক্যারি রইল 1, 2 প্লাস 3 5 আর ক্যারি 1 এর দিলে হয় 6, 3 এর 3। এখন দেখো করব, যেহেতু নিচে 100 রয়েছে তাহলে সংখ্যাটা যা আছে আমরা ঠিক তাই তুলে ফেলবো। তোলার পর নিচে দুটো জিরো আছে, তার জন্য এখান থেকে কাউন্ট করে 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দেব। তাহলে 363.96 হবে তার সঠিক উত্তর। নেক্সট দেখো এটা প্লাস এবং মাইনাস অঙ্ক সহজে করে নিতে পারো। কিভাবে করবে দেখো, ফার্স্ট 1 দেখো 161.84 যে 84 আছে এটা প্লাসে, আবার দেখো এটা প্লাসে আছে। তাহলে একটা কাজ করো, এই প্লাসের গুলি কি আগে প্লাস করে দাও। তাহলে 3 প্লাস 4 কত হয় 7, 6 প্লাস 8, 6 প্লাস 8 কত হয় 14, 14 এর 4, পয়েন্ট আছে পয়েন্ট বসে দিলাম, ক্যারি আছে 1, ক্যারি 1 প্লাস 6 7, 7 প্লাস 1 হয় 8। নেক্সট 7, 7 প্লাস 6, 7 প্লাস 6 হয় 13, 13 এর 3, ক্যারি আছে 1, এখানে 1 এর সাথে প্লাস হলে হবে কত 2, পেলাম 238.47 মাইনাস হয়েছে 22.19 ইকুয়াল টু, এখন তার থেকে এটাকে মাইনাস করে দেবো, আনসার পেয়ে যাব। দেখো ফার্স্ট 7 থেকে তো 9 কে মাইনাস করা যায় না, তাহলে 7 কে কি করব 17, 17 থেকে আবার 9 কে মাইনাস করব, 17 মাইনাস 9 হয় কত 8, ক্যারি 1 আছে, ক্যারি 1 এখানে আসবে, 1 প্লাস 1 2 হয়, 4 থেকে 2 চলে গেলে 2 থাকে, পয়েন্টের পয়েন্ট দিলাম। আবার নিচে দেখো 8 2 আছে, উপরে 8 আছে, 8 মাইনাস 2 কত হয় 6, 6 লিখলাম, আবার 3 মাইনাস 2 কত হয় 1, 1 লিখলাম, আর 2 এর 2 আসলে কত 216.28, এটি হলো তার ফাইনাল আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো যে 10,092 ডিভাইড বাই রুট ওভার কোশ্চেন সাইন ইকুয়াল টু 348 কিভাবে সলভ করব। এরকমের অঙ্ক আসলে কি করবে, 10092 রয়েছে লিখলাম, ডিভাইড মানে কি টান দেব একটা, নিচে কি আছে রুট ওভার কোশ্চেন সাইন, কোশ্চেন সাইন মানে x ধরে নিলাম ইকুয়াল টু 348। এখন দেখো যদি আমরা এই যে রুট ওভার চিহ্নটা রয়েছে, এই রুট ওভার চিহ্নটাকে আমাদের সরাতে হবে, ফার্স্ট সরাতে হবে, এবং সরাবো কিভাবে, কিভাবে এটা সরাবো দেখো, যদি সব দিকে আমরা স্কোয়ার করে দিই তাহলে রুট সরে যাবে, কিন্তু এক্ষেত্রে যদি ফার্স্ট আমরা স্কোয়ার করি অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তার জন্য ফার্স্ট কি করব ক্রস মাল্টিপ্লিকেশন করব। 348 এর সাথে 348 এর সাথে রুট ওভার x কে ইনটু করলে রুট ওভার x ই আসবে, আর যা আছে 10092, এখন রুট ওভার x ইকুয়াল টু উপর হলো 10092, নিচে হলো 348।
দেখো নিচে 348 কেন আসলো? রুট ওভার এক্স সাথে ইন্টু উপস্থিত ছিল, এদিকে আসলে ডিভাইড হয়ে গেল। এখন উপরটাকে নিচটা দিয়ে কাটবো, কেটে দেখবো কত আসে। ফার্স্ট দেখো কত দিয়ে কাটলে উত্তরটা আসে। এখন দেখো যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি, 2 1 2 এর 1 আসে 14, 2 7 14, 2 4 8। এটাকে 2 দিয়ে কাটলে 2 5 10, 0 রয়েছে 0 0, 2 4 8, এর 1 থাকে 12, 2 6 হলো 12। এখন দেখো নেক্সট, এখন দেখো 174 দিয়ে 5046 কে আমরা ডিভাইড করে দেব। ফার্স্ট 2 দিয়ে করলে কত হয়? 4 2 8, 2 7 14, কেরি 1 থাকে 2 1 2, আর প্লাস 1 কত হয় 3। মাইনাস করলে থাকে এখানে 14 মাইনাস 8 বাই 6, কেরি 1 আসবে 5 হবে, 10 প্লাস 5 5 হয়, এখানে থাকে 1, উপর থেকে নামবে কত 6। এখন যদি আমরা 9 দিয়ে করি, 9 4 36, কেরি থাকে 3, 9 7 63, 63 প্লাস 3 হয় 66, কেরি হলো 6, 9 হচ্ছে 9 আর 6 প্লাস হয়ে কত 15। তাহলে আমরা आंसर পেয়ে গেলাম কত 29। এটা কাটলে রুট ওভার x ইকুয়াল টু পেলাম 29। রুট ওভার x যদি 29 পেয়ে থাকি তাহলে দেখো কত হবে। এখানে রুট ওভার 9 রয়েছে 20, রুট ওভার, এখানে দেখো রুট ওভার x ইকুয়াল টু 29, এবং এই রুট তোলার জন্য কি করতে পারি? আমরা উভয় দিকে স্কয়ার করে দিতে পারি। রুট এর স্কয়ার চলে যাবে, থাকবে x ইকুয়াল টু 29 ইনটু 29। 29 কে আমরা 29 দিয়ে ইনটু করব, ইনটু করলে হবে 9 9 যা 81 এর 8, 81 এর 1 লিখলাম, ক্যারি 8 রইল। এবার দেখো 9 2 18, 9 2 18, 18 18 হয় কি 36, 36 প্লাস হলো 8, 36 প্লাস 8 আসে 44, 44 এর 4, ক্যারি হলো 4, 2 2 4, 4 প্লাস 4 হয় 8, আসলো 841। তাহলে x এর মান পেয়ে গেলাম কত 841। 0.08 ইনটু কোশ্চেন সাইন ইনটু 5.2 ইকুয়াল টু 0.6656। কিভাবে সলভ করব? ধরে নিই 0.08 as লিখলাম, ইনটু এখানে কিছু নেই মানে x, ইনটু 5.2 ইকুয়াল টু 0.6656। এখন x এর জায়গায় x লিখলাম ইকুয়াল টু, উপরে রয়েছে 0.6656, নিচে এই সবটাকে এটা দিয়ে ইনটু করব, তাহলে 8 দিয়ে ইনটু করে দেখো, 8 2 কত হয় 16, ক্যারি হলো কত 1, 8 5 40, 40 প্লাস 1 হলো কত 41। এখন দেখো এখানে 1 ডিজিট আগে, এখানে 2 ডিজিট, টোটাল 3 ডিজিট আগে পয়েন্ট বসাতে হবে, 1 2 3, 3 ডিজিট আগে পয়েন্ট বসিয়ে দিলাম 0। এখন কি বলেছিলাম, যদি নিচে ইনটু থাকে পয়েন্ট থাকে, পয়েন্ট সরানোর জন্য কি করতে হবে? উপরে নিচে 1 লিখতে হবে, এবং নিচে যতটা ডিজিট আগে পয়েন্ট থাকবে ততটা শূন্য বসিয়ে দিতে হবে, ততটা 0 বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেখো এখান থেকে পয়েন্ট উঠে যাবে 1 4 1 6 থাকবে, উপরে দেখো কি আছে 6 6 5 6 আছে, ইনটু হয়ে যাবে কত? দেখো তিনটা শূন্য রয়েছে এখানে, মানে 1000 দিয়ে ইনটু হয়েছে। যদি ইনটু হয় পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট ডান দিকে সরে আসে, 3টা 0 তাহলে 3 ঘর ডান দিকে চলে আসবে, 1 2 3 এখানে চলে আসবে, হবে 665.6 বাই হলো 416। এখন এই 416 দিয়ে এটাকে ডিভাইড করব, দেখবো কতবার করলে আসে। দেখো যদি আমরা 665.6 কে 416 দিয়ে কাটি তাহলে আসে 16 আসে। 16 এর সাথে এটা ইনটু করে দেখো, এটা আসবে 16 আসলে 1 ডিজিট জায়গায় পয়েন্ট ছিল, 1 ডিজিট জায়গায় পয়েন্ট বসালাম, তাহলে আমরা आंसर পেয়ে গেলাম 1.6। তোমরা বলতে পারো কিভাবে এসেছে, এটা 16 এর সাথে এটাকে ইনটু করে দেখো, এটা আসবে, ঠিক আছে। আর এগুলি কিভাবে শর্টকাটে ডিভাইড বা ইনটু করা যায় এগুলো তোমাদেরকে অন্য একটি ক্লাসে অবশ্যই বলে দেবো। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা কমেন্টে জানাবে যে কিভাবে শর্টকাটে ইনটু এবং ডিভাইডগুলি করা যায়, তাহলে তোমাদেরকে শিখিয়ে দেবো। নেক্সট
দেখো সবটা প্লাস দিয়ে ডিভাইড বাই 48 দিয়েছে, তাহলে নিচে কত হবে 48, উপরে হলো সবগুলো প্লাস, তাহলে 5 প্লাস 1 6 হয়, 6 প্লাস 2 হয় 8, কিছু নেই কেরি, 9 প্লাস 7 হয় 16, 16 প্লাস হলো 6, 16 প্লাস 6 আসে কত 22, 22 এর 2 লিখলাম, কেরি রইল 2, 2 প্লাস 2 4, 4 প্লাস 5 9, 9 প্লাস 2 হয় 11, 11 এর 1, কেরি রইল 1, 7 প্লাস 1 হয় 8, 8 প্লাস 8 16, 16 প্লাস 6, 16 প্লাস 6 আসে 22, 22 লিখে দিলাম। এখন 48 দিয়ে সবটাকে কাটবে, ফার্স্ট 2 দিয়ে কাটলে 24, 2 দিয়ে কাটলে 11064, আবার যদি আমরা 2 দিয়ে কাটি 2 12 যার হয় 24, 2 দিয়ে কাটলে 2 5 যার 10, ক্যারি 1, 5 2 যার 10, 3 2 যার 6, 2 2 যার 4, আবার যদি আমরা 2 দিয়ে কাটি 2 6 যার 12, 2 2 যার 4, 2 7 যার 14, 2 6 যার 12, 2 6 যার 12। এখন যদি আমরা 6 দিয়ে কাটি, দেখুন 4 6 এ কত আসে 24, ছিল 26 হলো 24, কেটে থাকে কত 24 মাইনাস 27 মাইনাস 24 আসে কত 3, 3 এসে এখানে বসবে 36, তাহলে 6 7 যে কত হয় 42, তাহলে 6 6 যে কত হয় 36 হয়ে গেল, আর 6 1 যা 6, আনসার পেয়ে গেলাম কত 461, 461 হলো তার সঠিক উত্তর। আসলে বুঝতে পেরেছো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এবং নতুন নতুন অঙ্কের ক্লাস পাওয়ার জন্য সাথে থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।